হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026-এর পরীক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ডের তারিখ এবং নতুন নিয়ম নীতি নির্ধারণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় একদম ক্লিয়ারভাবে ধারণা দিয়ে দেব। এবং বন্ধুরা, তোমাদের যেই ভুলগুলো করা যাবে না বা যেই ভুলগুলো করলে তোমাদের কি করতে হবে বা কি বিপদে পড়তে পারো, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস তথ্য দিয়ে দেবো। এজন্য বন্ধুরা, তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করবো না, তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশের কিন্তু একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। এই যে তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড দিবে সেই অ্যাডমিট কার্ডের কিন্তু নোটিশ, বুঝতে পারছো? তোমাদের তো অ্যাডমিট কার্ডের নোটিশ প্রকাশ করেছে। অ্যাডমিট কার্ড দেওয়ার পর কিন্তু তোমাদের তো অ্যাডমিট কার্ডের একটা নোটিশ প্রকাশ করেছে। এখন তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড কত তারিখে দিচ্ছে? তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বোর্ড থেকে দিবে 5 থেকে 7 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা বোর্ড থেকে দিবে, বুঝতে পারছো? এবং তোমাদের প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা পাঠাবে 7 এপ্রিল। কিন্তু তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে কিন্তু অ্যাডমিট কার্ডটা 7 এপ্রিল কিন্তু শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দেবে, বুঝতে পারছো? এরপর তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুল কিন্তু একটা নোটিশ প্রকাশ করবে এবং সেই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে আসবা। আর এরপর তোমাদের তো 7 এপ্রিলে তোমাদের তো অ্যাডমিট কার্ডটা দিচ্ছে, বুঝতে পারছো? এখন তোমাদের অ্যাডমিট কার্ডে যে বিষয়টা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যদি তোমাদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সেটা সংশোধন করতে হবে, বুঝতে পারছো? সেটা সংশোধন করার জন্য কিন্তু তোমরা সময় পাচ্ছ 8 এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে কিন্তু তোমরা এই সময়টা পাচ্ছ। এর মধ্যেই কিন্তু তোমাদের ভুলটুকু সংশোধন করে ফেলতে হবে, বুঝতে পারছো? এই ভুলটা কিন্তু এখন তোমাদের যে অ্যাডমিট কার্ডের মধ্যে কি ভুল থাকতে পারে, তোমাদের অ্যাডমিট কার্ডে শিক্ষার্থীরা যদি যে ভুলগুলা সবচাইতে বেশি দেখা যায় সেটা হচ্ছে, তোমরা যে তোমাদের পরীক্ষার্থীর নাম এবং তোমাদের বানান, তোমাদের নামের যে বানানটা আছে সেই বানানের মধ্যে কিন্তু ভুল থেকে থাকে, বুঝতে পারছো? এই জন্য তোমরা সেটা ভালো করে দেখে নিবা। এরপর হচ্ছে পিতার নাম, তোমার যে পিতার নামের মধ্যে কিছু ভুল থাকে, সেই পিতার নামের ভুল যেগুলো থাকবে সেই ভুলগুলো তোমাকে সংশোধন করতে হবে। এরপর তোমার যে জন্ম তারিখ আছে এবং তুমি যে ছবিটা দিয়েছো তোমাদের ছবির মধ্যেও কিন্তু ভুল থেকে থাকবে। এবং তোমাদের যে পরীক্ষার যে সাবজেক্টগুলো, তোমরা কী সাবজেক্ট পরীক্ষা দেবে এই সাবজেক্ট কোডগুলো কিন্তু উল্টাপাল্টা করে দেয়। এবং কি তোমার যে কোন দিন কয় পরীক্ষা হচ্ছে এটা কিন্তু একটা তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকে, সেটা কিন্তু তোমাদের ভুল করে থাকে। তারপর তোমরা যে ছাত্র না ছাত্রী, এই যে এখানে জেন্ডারের জায়গায় কিন্তু ভুল থাকে। এই সম্পূর্ণ কিছু তোমরা কিন্তু একদম সুন্দর করে দেখে নিবা যাতে এখানে কোনো ধরনের ভুল না থাকে। যদি তোমাদের অ্যাডমিট কার্ডে এই ধরনের ভুলগুলো থেকেই থাকে তাহলে তোমাদের করণীয় কী? যদি তোমাদের এই ধরনের ভুলগুলো থেকে থাকে তাহলে তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর তোমরা সম্পূর্ণ কিছু যাচাই বাছাই করে দেখবা যে কোথায় কি ভুল হয়েছে। যদি যেই জায়গায় যে ধরনের ভুলগুলো রয়েছে এটা তোমরা একটা চিঠি লিখবা, চিঠি লিখে এই যে তোমাদের স্কুল প্রতিষ্ঠানে তোমাদের স্যারের সাথে যোগাযোগ করবা যে স্যার আমার নামের মধ্যে এই যে এটুকু ভুল হয়েছে বা এইটুকু ভুল হয়েছে, তোমরা একটা লিস্ট দিবা। এই লিস্ট দেওয়ার পর কিন্তু তোমার যে স্কুলে তুমি পড়তেছো সেই স্কুলের টিচাররাই কিন্তু তোমার যে ভুলটা সংশোধন করে নিয়ে আসবে। আর যদি এই ভুলটা যদি তোমরা সংশোধন করে না নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটে বড় ধরনের একটা সমস্যায় পড়তে হবে। ভবিষ্যতে কিন্তু তোমাদের এই সমস্যাটা কিন্তু থেকে যাবে, বুঝতে পারছো? তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং অ্যাডমিট কার্ডে যে ধরনের ভুল ত্রুটিগুলো হয় সেগুলো নিয়ে যেন তারাও সচেতন হতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।